সেজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি গুনাহ মাফের আমল সমূহ, গুনাহ মাফের আমল সমূহ, যাতে আমরা রমাদান মাস শেষ হওয়ার আগেই এই সমস্ত আমলগুলি করে বেশি বেশি করার মাধ্যমে আমরা নিজেদের গুনাহ খাতা কি করে নিতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমলের কারণে মানুষের গুনাহ মাফ করেন। এর মধ্যে একটি আমল হলো এটি যে একজন ব্যক্তি তার ইসলামের জিনিসগুলি সুন্দরভাবে আদায় করবে, অর্থাৎ ইসলামকে সে সুন্দরভাবে কি করবে, নিজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। সুন্দরভাবে যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করবে, ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে প্রবেশ করবে, আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। একটু আল্লাহর ইবাদত, একটু শয়তানের ইবাদত, একটু নিজের মনের ইবাদত। আল্লাহ মন যেভাবে বলে সেভাবে চলার নামকে ইবাদত বলেছেন, ইলাহ বানিয়ে নেওয়া বলেছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করেছেন যে ব্যক্তি তার মনের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, সে নিজের মনের ইবাদত বন্দেগী করে। নাউযুবিল্লাহ। মানে কি? মানে হচ্ছে নিজের মন মতো চলা। এর মানে হচ্ছে আপনি নিজের মনের ইবাদত বন্দেগী করতেছেন, নিজের মনকে মাবুদ বানিয়ে নিয়েছেন, ইলাহ বানিয়ে নিয়েছেন। সেজন্য ইসলামে পরিপূর্ণ রূপে যে ব্যক্তি প্রবেশ করবে, কুফরি থেকে সম্পূর্ণ রূপে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لِّلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الْأَوَّلِينَ। সূরা আনফালের 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে এদেরকে আপনি বলে দিন যে তোমরা যদি কুফরি থেকে বিরত থাকো, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সহিহ মুসলিমের 121 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি সম্পূর্ণ ভালোরূপে ইসলামে প্রবেশ করবে, এই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি ভালোভাবে ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পূর্বের সমস্ত গুনাহ মাফ। শুধু তাই নয়, সূরা নাসাইর 4998 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এটি সহিহ বুখারীতেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসলামাল আবদু, একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ওয়া হাসুনা ইসলামুহু, এবং তার ইসলাম গ্রহণটা সুন্দর হয়, ইসলাম গ্রহণটা সুন্দর হয়, অর্থাৎ সে ইসলামের যে 5টি রুকন আছে, ইসলামের কয়টা রুকন? শাহাদাতাইন, আর হচ্ছে কি সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 5টি রুকন যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করে, তার ইসলামটা সুন্দর, তার ইসলামটা সুন্দর। ইসলামের 5টি রুকন, যে সালাত পড়ে না ও তো ইসলামকে ভেঙে ফেলছে। ইসলামের রুকন, ইসলাম দাঁড়িয়ে আছে কয়টা জিনিসের উপরে? ইসলামের ভিত্তি, ভিত্তি বুঝেন তো, পিলার। একটা বিল্ডিং যেমন দাঁড়িয়ে থাকে পিলারের উপরে, ইসলামটা দাঁড়িয়ে আছে কয়টা জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। এখন সে সালাতকে ভেঙে ফেলছে,
তাহলে তার ইসলামটা কি সুন্দর রইল? সে কি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করলো? করে নাই। তো যে ব্যক্তি ইদা আসলামাল আবদু ফাহাসুনা ইসলামুহু, একজন ব্যক্তি যখন সুন্দরভাবে ইসলাম গ্রহণ করবে, অর্ধ ইসলাম না, ইসলামের 5টা রুকন সুন্দরভাবে আদায় করবে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হাসানাতিন কানা আজলাফাহা, তাহলে সে পূর্বে যত ভালো কাজ করেছিল সমস্ত ভালো কাজের নেকি তার জন্য লিখে দেওয়া হবে। ওয়া মুহিয়াত আনহু কুল্লু সাইয়্যাতিন, এবং সে পূর্বে যত রকমের গুনাহ করেছিল সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গুনাহ মাফের আরেকটি বড় আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যে ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সেক্টরে, সেটা হোক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত বিষয়ে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে 2টা লাভ। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটা হচ্ছে বিগত জীবনের গুনাহ খাতার মাফ পাওয়া যায়। সুতরাং রমাদান মাস শেষ হওয়ার আগে আমরা যদি চাই নিজেদের সমস্ত গুনাহ খাতা মাফ হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে নিরাপদে থাকি, তাহলে সম্পূর্ণরূপে সমস্ত বেদাত, সমস্ত কুফরি ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণরূপে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো তাওবা। তাওবা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তাওবাতুন নাসুহ মানে কি তওবা? খাঁটি তওবা। নাসুহা নামক ব্যক্তির মতো তওবা না। নাসুহা নামক কোনো ব্যক্তি ছিল না। অনেকে বলে কি নাসুহা নামক ব্যক্তির মতো কি করো? তওবা করো। নাসুহ শব্দের অর্থ হচ্ছে খাঁটি, যার সাথে কোনো ভেজাল মিশ্রিত নাই। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি দিলে কি করো? আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো। আর খাঁটি তওবার পরিচয় কি? খাঁটি তওবা এমন তওবাকে বলে যে তওবাটা করার পরে যে গুনাহটা থেকে সে তওবা করেছে এই গুনাহটা আর করে না, এই গুনাহটা থেকে সে একেবারে সম্পূর্ণরূপে বিরত থাকে। একটা গুনাহ সে করেছে, এটা থেকে সে খাঁটি দিলে তওবা করা মানে হচ্ছে এই গুনাহটা সে আর করবে না, সেটা আর করে না। এমন যদি হয় সে যদি তাওবাতুন নাসুহ করে, তাহলে আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আত-তাওবাতুন নাসুহ এর গুরুত্ব এই রমাদান মাসে অপরিসীম। যারা চায় রমাদান শেষ হওয়ার আগে আমার গুনাহ শেষ হয়ে যাক, রমাদান শেষ হওয়ার আগে আমার গুনাহ শেষ হয়ে যাক। মুহতারাম হাজিরিন, এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে মানুষকে মাফ করে দেওয়া। মানুষ আপনার সাথে অন্যায় করেছে, আপনি মানুষকে মাফ করে দিবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি ঘটনা সহিহ বুখারী সহ সহিহ মুসলিম সব
কিতাবে ঘটনাটি এসেছে, সেটা হচ্ছে ইফকের ঘটনা। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক মুনাফিকদের সর্দার ষড়যন্ত্র করেছিল যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জিনা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই অপবাদ দিয়েছিল কে? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই মুনাফিকের সাথে কিছু সাহাবীও যুক্ত হয়ে গিয়েছিলেন, মিসতাহ ইবনে উসাসা এবং হাসান বিন সাবিত, এরকম কয়েকজন সাহাবী ওনারা জড়িত হয়ে গিয়েছিলেন। তো মিসতাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু আন উনিও এদের সাথে জড়িত হয়ে বলছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন নবী করিম আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা যখন মিথ্যা প্রমাণিত হয়েছে, আল্লাহ যখন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা করেন নাই, এরা মিথ্যাবাদী, এটা যখন আয়াত নাজিল হয়ে গিয়েছে, কোরআনে আয়াত নাজিল হয়ে গিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বিষয়ে, যে উনি এরকম খারাপ কাজে জড়িত হন নাই, যখন নাজিল হয়ে গেছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কসম খেয়ে বলেছেন, আমি যে মিসতাহ ইবনে উসাসাকে দান করতাম, এ দান আমি আর করব না, এ আমার মেয়েকে কি করছে, এভাবে অপবাদ দিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে ছিলেন। তো উনি বলছেন যে আমি আর মিসতাহ ইবনে উসাসাকে কি করব না, কোন কিছু দান করব না। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, এটা হচ্ছে সূরা নূরের 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে যারা মর্যাদাবান এবং অনেক ধনী, এই ধনী ব্যক্তিরা যেন এরকম কসম না খায় যে তারা যারা গরিব মিসকিন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এরপরে আপনার মুহাজির রয়েছে, এদেরকে দান করবে না, এরকম কসম যেন না খায়। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তোমাদের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে তারা যেন মাফ করে দেয়। তাহলে কি হবে? আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নাআম আনা উহিব্বু যালিক, হ্যাঁ আমি এটা পছন্দ করি যে আমি যদি মিসতাহকে এরকম অপবাদ দিছে আমার মেয়ের নামে, আমি তাকে মাফ করে দিব, এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি অবশ্যই মিসতাহকে আগে যেরকম ভাবে দান করতাম এখনো আমি ওইভাবেই দান করব, তাকে মাফ করে দিলাম। তাইলে এখান থেকে কি বোঝা গেল? আপনি যখন মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস শেষ হওয়ার আগে যারা চায় যে নিজের গুনাহগুলো মাফ হয়ে যাক, অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন যে কি সেই ব্যক্তি ধ্বংস হোক। তা আমরা যারা চাই নিজেদের গুনাহগুলো মাফ হয়ে যাক রমাদান শেষ হওয়ার আগে, তাহলে আমাদের সাথে যদি কেউ অন্যায় করে তাহলে আমরা কি করব? তাকে মাফ করে দেব, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। মুহতারাম হাজরিন, গুনাহ মাফের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে ঋণ দেওয়া। ঋণ দিলে ধনী ব্যক্তি যদি টাল বাহানা করে, ঋণ দিতে না চায়, যেদিন তারিখ সেদিন না দেয়, ঘুরায়, তাহলে তাকে সুযোগ দেওয়া। আর গরিব ব্যক্তি দিতে পারতেছে না, তাকে ঋণ দেওয়ার পরে যদি মাফ করে দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তো অনেকে এমন আছে যে না ঋণ এটা দিব না, আমরা ঋণ দিলে কি হয় সমস্যা, ঋণ দেওয়ার মতো প্যারা নাই, এই কারণে মানুষ ঋণ দিতে চায় না। অথচ যারা ধনী ব্যক্তি এরা যদি মানুষকে ঋণ না দেয়, মানুষেরা কোথায় যাবে? বিপদে পড়লে সুদিকার বাড়িদের কাছে যাবে। মানুষেরা কোথায় যাবে? সুদিকার বাড়িদের কাছে যাবে। ধনী ব্যক্তি ঋণ দেয় না, এখন এরা কি করবে? বিপদে পড়ছে, একটা কিছু তো করতে হবে, কোথায় যাবে? ব্যাংকে সুদ নিবে, অথবা সমাজে যারা সুদ দেয় ওদের কাছে যাবে। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছিলেন, দান করেছিলেন, আপনি মানুষকে ঋণ দেন নাই, মানুষকে আপনি গরিব মিসকিনদেরকে আপনি সুদ নিতে বাধ্য করেছেন। আপনার টাকাগুলা পড়েছিল গড়ে, আপনি দেন নাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড় হতে হবে। আর যদি আপনি ঋণ দেন তাহলে আপনার লাভ কিরকম দেখুন।
সহিহ মুসলিমের 1560 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাক্কাতিল মালাইকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের একজন মানুষকে ফেরেশতারা জান কবজ করেছিল। ফাকালু লাহু, তাকে জিজ্ঞেস করেছিল যে হাল আমিলতা মিনাল খাইরি শাইআন, তুমি কি কোনো ভালো নেক আমল করছো? সে বলতেছে লা, আমি জানি না যে আমি কিছু ভালো আমল করছি, আমি সারা জীবন খারাপ কাজই করছি, আমি ভালো আমল করছি আমার জানা নাই। তখন ফেরেশতারা বলতেছে তাযাক্কার, তুমি স্মরণ করো তুমি কোনো ভালো আমল করছো কিনা। তখন সে বলতেছে কুনতু উদাইনুন নাস, দুনিয়াতে আমি মানুষদেরকে ঋণ দিতাম, দুনিয়াতে আমি মানুষদেরকে ঋণ দিতাম। ফাআমুরা ফিতয়ানি, আমি আমার যে সমস্ত গোলামরা ছিল, আমার সেবকরা ছিল, তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম যে যারা ঋণ নিয়েছে আমার কাছে তাদের কাছে তোমরা যাইবা, গিয়া সে যদি ধনী হয় ফাআনজুরুল মুসিরা, সে যেন কি করে ধনী ব্যক্তিকে একটু অবকাশ দেয়, যে ডেটে দেওয়ার কথা ছিল ওই ডেটে দিতে পারে না, আর কিছুদিন সময় তাকে দিয়ে আসে। ওয়া আতাজাওয়াজু আনিল মুসির, আর যে ব্যক্তি গরিব তাকে একটু ঋণ কমায় দেয়। 1 লাখ টাকা ঋণ নিছিলা, আচ্ছা তুমি 80,000 টাকা দিও, একটু ঋণ কি দেয় কমিয়ে দেয়। তাহলে আমি এই কাজটা করতাম দুনিয়াতে, এটা আল্লাহর সামনে সে বলেছে। তখন আল্লাহ বলছেন এই যে সে কি করেছে, মানুষকে ঋণ মাফ করে দিছে, একটু কমায় দিছে, তোমরা এর বিনিময়ে তাজাওয়াজু আনহু, একে ছেড়ে দাও, একে জান্নাতে দিয়ে দাও, এর গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এর কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় জিনিস আছে, যে মানুষকে যদি ঋণ দেওয়া যায়, হ্যাঁ, এবং ঋণ যে ব্যক্তি নিয়েছে সে ব্যক্তি যদি না দিতে পারে, একটু যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা কি করবেন, মাফ করে দিবেন। আমরা যারা চাই রমাদান শেষ হওয়ার আগে নিজেদের গুনাহ মাফ হয়ে যাক, তাহলে এটা একটা আমল, এটা করা যায়। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আল হাসানাতু বা'দা সাইয়্যাতি তুযহিবুহা। আপনি যদি এটা গুনাহ করে ফেলেছেন, কথার কথা, তাহলে সাথে সাথে একটি ভালো আমল করে ফেলেন, তাহলে এই যে গুনাহটা করেছেন সাথে সাথে ভালো আমলটা করার কারণে এই ভালো আমলটা গুনাহটাকে ধ্বংস করে দিবে, ভালো আমলটা গুনাহটাকে কি করবে, ধ্বংস করে দিবে। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে ধ্বংস করতে থাকে। নেক আমল সমূহ গুনাহগুলা কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে আপনি ভালো ভালো আমল করতে থাকবেন, নেক আমল করতে থাকবেন, আস্তে আস্তে আপনার গুনাহ কি হতে থাকবে, শেষ হতে থাকবে। এই রমাদানে তাহলে বেশি বেশি আমাদেরকে নেক আমল করতে হবে। এরপরে আরেকটি গুনাহ মাফের জিনিস হচ্ছে আর রাহমাতু আলাল হায়াওয়ানাত, প্রাণীদের প্রতি সদয় হওয়া, দয়া করা, প্রাণীদেরকে দয়া করা। সেটা হোক কুকুর, আমরা তো কুকুর দেখলে ওটারে মানে কিভাবে মানে একটা বাড়ি দিমু এই চেষ্টা লিপ্ত থাকি, এরকম না? একটা কুকুর কয়েকদিন ধরে উপবাস, ওটা দেখতেই পারি না, ওটা দেখলে দৌড়ানি দেই। কিন্তু হাদিসের মধ্যে এসেছে কুকুরকে পানি পান করিয়েও এক ব্যক্তি জান্নাত পেয়েছে, এক ব্যক্তি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মাফ করাই নিতে পেরেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2363 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা রাজুলুন ইয়ামশি, এক ব্যক্তি পথ চলছিল, ফাস্তাদ্দা আলাইহিল আতাশ, ওই ব্যক্তির প্রচন্ড আপনার তৃষ্ণা পেয়েছিল, ওই ব্যক্তির প্রচন্ড তৃষ্ণা পেয়েছিল। ফানাজালা ফিল বি'r, ওই ব্যক্তি সে একটা আপনার কুয়া বলে না, কূপে সে কি করেছিল, নেমেছিল। ফাশারিবা মিনহা, ওই কূপের পানি পান করেছিল। ফাইদা খারাজা সুম্মা খারাজা ফাইদা হুয়া বিকালবিন ইয়ালহাযু ইয়াকুলু সারা মিনাল আতাশ, সে যখন কূপ থেকে বের হয়ে এসেছে, এসে দেখছে যে একটা কুকুর জিহ্বা বের করে রেখেছে,
প্রচন্ড তৃষ্ণায় সে কাদা মাটি আছে না, কাদা মাটি সে পান করা শুরু করছে। এত তৃষ্ণা, এখন কাদা মাটির মধ্যে একটু পানি থাকে, ওই মানে নোংরা কাদা মাটির পানি সে পান করা শুরু করেছে। একটা কুকুর, এটা সে দেখতে পাইছে একটা লোক। তখন ওই লোক সে আবার কূপে নামলো, সে নিজের মোজার মধ্যে করে, মোজার আগের যুগের মোজা ছিল কিসের মোজা? চামড়ার মোজা, ওইখানে পানি থাকে। আমাদের যে মোজা, কাপড়ের মোজা, ওইগুলাতে পানি থাকে না। ওই চামড়ার মোজার ভিতরে পানি নিয়ে সে উঠে আসছে। উঠে এসে ফাসাকাল কালবা, ওই কুকুরটাকে সে পানিটা পান করিয়েছে। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে গিয়েছেন। ফাগফারা লাহু, তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কুকুর নিকৃষ্ট প্রাণী। হ্যাঁ, এই প্রাণীকেও খেদমত করার কারণে, পানি পান করানোর কারণে একজন ব্যক্তি কি পেয়েছে? আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়েছে, ক্ষমা পেয়েছে। তাহলে বোঝা গেল যে এর চেয়ে ভালো প্রাণীদেরকে সেবা করতে পারলে আরো বেশি ভালো। মুহতারাম হাজরিন, আমরা কুকুর সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। কোন কোন ধরনের কুকুর নিষেধ? যে কোনো ধরনের কুকুর হোক, কুকুরকে আপনি খাওয়াইলে, পানি পান করাইলে সওয়াব পাবেন। সাহাবায়ে কেরামের পরে জিজ্ঞেস করেছেন, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, আমরা যদি চতুষ্পদ জন্তু জানোয়ারকে আমরা যদি খেদমত করি, খাওয়াই বা পানি পান করাই, তাহলে এর মধ্যে আমাদের জন্য সওয়াব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফি কুল্লি যাতি রাতবাতিন আজরুন, প্রত্যেক কলিজা বিশিষ্ট প্রাণীকে সেবা করার মধ্যে সওয়াব রয়েছে। যে প্রাণীটা প্রাণ আছে, এরকে খাওয়াইলে, এর সেবা করলে, এর কি করলে, এর পানি পান করাইলে কি আছে? সওয়াব আছে। কুকুর সম্পর্কে যে বিষয়টা, সেটা হচ্ছে ওই সমস্ত কুকুর পালা জায়েজ। যে কোনো ধরনের কুকুরকে আপনি খাওয়াইতে পারবেন, পানি পান করাইতে পারবেন, এটা সমস্যা না। কিন্তু পালবেন কোন কুকুরগুলি? যে সমস্ত কুকুরগুলি আপনার বাড়ি পাহারা দেয়। আপনার বাড়িকে, ধরেন বাড়িতে চোর আসছে, সে ঘেউ ঘেউ করে মালিককে জাগায় দেয়, এরকম কুকুর আছে না অনেক? এই ধরনের মানে যে সমস্ত কুকুর কি করে বাড়ি পাহারা দিতে পারে, ওই সমস্ত কুকুর পালা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসের মধ্যে আসছে, অনুমতি দিয়েছেন। এরপরে যে সমস্ত কুকুর কি করে নিজের ক্ষেতের পাহারা দেয়, অথবা যে সমস্ত কুকুর শিকার করতে পারে, শিকার বুঝেন, আগের যুগে কুকুর দিয়ে প্রাণী শিকার করত, মানে ওয়েল ট্রেন্ড, ভালো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছিল। ওই সমস্ত কুকুর দিয়ে কি করতো? এটা কোরআনে আছে, মানে কুকুর দিয়ে যে প্রাণী শিকার করলে, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে যদি কেউ কি করে প্রাণী শিকার করে, ওটা যদি সে খায়, এটা হালাল, সমস্যা নাই। তাহলে এইরকম যে সমস্ত কুকুরগুলি মানুষের উপকারে আসে, বিশেষ করে পাহারার কাজে আসে বা শিকারের কাজে আসে, ওই সমস্ত কুকুরকে খাওয়ানো জায়েজ, এমনকি পোষা জায়েজ। ওই সমস্ত কুকুরকে পোষাও জায়েজ। কিন্তু যে সমস্ত কুকুর এইগুলি কাজে আসে না, এমনি সাধারণ কুকুর, এই সমস্ত কুকুরকে পোষা কি নাই? জায়েজ নাই। তবে ওইগুলাকে খাওয়াইতে পারবেন, ওইগুলাকে খাওয়াইতে পারবেন, আর কি করতে পারবেন? পানি পান করাইতে পারবেন। এটা হচ্ছে কুকুর সম্পর্কে বিষয়। তাহলে এক ব্যক্তি কুকুরকে পানি পান করিয়েও আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ কি করতে পারছেন? ক্ষমা করাইতে পারছেন। তাহলে আমরা যদি চাই রমাদান শেষ হওয়ার আগেই নিজেদের গুনাহ ক্ষমা করাইতে, তাহলে আমরা এরকম প্রাণীর প্রতি কি হব? সদয় হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজরিন, এরপরে কবিরা গুনাহ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি, তোমাদেরকে যে সমস্ত অপরাধ থেকে নিষেধ করা হয়, ওই সমস্ত অপরাধের মধ্যে যেগুলি বড় বড় অপরাধ আছে, অর্থাৎ কবিরা গুনাহ আছে, এগুলি থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট অপরাধগুলি মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে
এখান থেকে কি বোঝা গেল? কবিরা গুনাহ যেগুলি আছে এগুলি থেকে আমরা বিরত থাকবো। কবিরা গুনার মধ্যে একটা আছে সুদ। হ্যাঁ, আমরা তো অনেকেই সুদি কারবারের সাথে জড়িত, এটা থেকে আমরা বিরত থাকবো। তাহলে এই রমাদান শেষ হওয়ার আগে আল্লাহ আমাদের কি করবেন? মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরো অনেক ধরনের কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ অনেক আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আল কাবায়ের নামক একটা কিতাব লিখেছেন, সেখানে তিনি কবিরা গুনার তালিকা দিয়েছেন। এগুলা কেন কবিরা গুনাহ, এগুলির তিনি কারণ বর্ণনা করেছেন, দলিল দিয়ে প্রমাণ করেছেন এগুলি কবিরা গুনাহ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা আরেকদিন কবিরা গুনাহ কি কি সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা যদি রমাদান মাসে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে অটোমেটিক আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। তাহলে আমরা এই রমাদান মাসে কি করব? কবিরা গুনাহ থেকে কি থাকবো? বিরত থাকবো। এরপরে কবিরা গুনাহ কয়েকটা বলে ফেলি। একটা হচ্ছে কি সুদ, এরপরে আপনার গীবত টিবত করা, গীবত আছে না, মিথ্যা কথা, গীবত, গালিগালাজ, ঝগড়াঝাটি, এই সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ আমাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এরপরে আমরা যদি ভালোভাবে ওযু করতে পারি, তাহলেও আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা তো ভালোভাবে ওযু করি না, তাড়াহুড়া করে, কিভাবে শেষ হবে ওযুটা? বা অনেক সময় এমন হয় যে ভালো করে মুখ, যে আপনার একটু চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে এদিকে কানে লতি, এদিকে একেবারে এ পর্যন্ত, এদিকে এই পর্যন্ত পুরাটা মুখ অনেক সময় ধোয়া হয় না। দেখা যায় যে এদিকে অনেক জায়গা খালি থাকে। আবার মানুষ একটু শুধুমাত্র পাটা দেয় ট্যাপের মধ্যে, বের করে ফেলে, পা ভালো করে ধোয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসবিগুল উযু ওয়াইলুন লিল আকাবি মিনান নার। তোমরা যে ওযু করো, যদি পায়ের গোড়ালি শুকনো থাকে, তাহলে এটার জন্য জাহান্নামের যে ওয়াইল নামক যে জিনিসটা রয়েছে, জাহান্নামের যে দুর্ভোগ শাস্তি, এটার হচ্ছে আপনি সেই শাস্তিটা ওই অঙ্গটা পাবে। সেজন্য আমাদেরকে ভালোভাবে ওযু করতে হবে। আর ভালোভাবে ওযু করলে সওয়াব কি? এর লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা রয়েছে সহিহ মুসলিমের 245 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দা আল আবদ ফাহাসুনা ইযা তাওয়াদ্দা আল আবদ ফাআহসানা উযুআহু। একজন ব্যক্তি যখন ওযু করে, আর ওযুটা ভালোভাবে করে, ওযু করবে, ওযুটা কিভাবে করবে? ভালোভাবে করবে। খরাজাত খাতায়াহু, তাহলে তার সমস্ত গুনাহ খাতা তার শরীর থেকে বের হয়ে যাবে। খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, তার দেহ থেকে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি তার নখের আপনার নিচ থেকেও গুনাহ বের হয়ে চলে যাবে। মানে অর্থাৎ গুনাহের পানির সাথে সাথে কি হবে? গুনাহ ঝরে পড়বে। সুবহানাল্লাহ। আপনি মাথা মাসা করলেন, আপনার এইখানে গুনাহ শেষ। হাত ধুইলেন, হাত দিয়ে যত গুনাহ করছেন শেষ। পা করছেন, পায়ের গুনাহ শেষ। তাহলে ভালোভাবে ওযু করলে কি হবে? গুনাহটা মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে ওযু করার তৌফিক দান করুন। এরপরে আমরা যদি এই রমাদান মাসে, একটা হচ্ছে সালাত না পড়লে মানুষ কাফের হয়ে যায়, এই সম্পর্কে তো আমরা অনেক বক্তব্য শুনেছি। কিন্তু এই রমাদান মাসে আমরা শুধু রমাদান না, আমরা যদি ভালোভাবে 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে বিশেষ করে আমরা যারা চাই আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাক, তাহলে 5 ওয়াক্ত সালাতকে জামাতের সাথে পড়ার প্রতি কি করতে হবে? ইহতিমাম করতে হবে, গুরুত্ব দিতে হবে। মুহতারাম হাজরিন, সহিহ মুসলিমের 666 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, তোমাদের ধারণা কি? তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, কারো বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করে। দৈনিক কয়বার গোসল করে? 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করার কারণে তার শরীরে কি একটাও কোনো ময়লা থাকবে তার শরীরে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। একজন ব্যক্তি 5 বার গোসল করলে তো তার শরীরে ময়লা থাকার কি নাই? কোনো সম্ভাবনাই নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 বার গোসলের উদাহরণ হচ্ছে 5 বার সালাত।
5 বার গোসলের উদাহরণ কি? 5 বার সালাত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার সালাত আদায় করার মাধ্যমে একজন মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই রমাদান মাসে আমরা যদি সালাতের প্রতি কি করতে পারি, ভালোভাবে ইহতিমাম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। মুহতারাম হাজিরিন, এরপরে আর গুনাহ মাফের আরেকটি বিষয় হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে আসা, গাড়িতে করে মসজিদে না আসা। যারা একেবারে দূরে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মানে হালকা দূরে তারা যদি আপনার হেঁটে হেঁটে মসজিদে আসে, তাহলে তার প্রত্যেকটা কদমে কদমে তার একটা করে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমাদের এই মুরব্বী, উনি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসেন, আল্লাহু আকবার, অনেক দূর থেকে আসেন। এরকমভাবে আরো অনেকেই দূর থেকে আসেন। তো এটা যদি ওনারা এই সওয়াবের আশায় করেন যে আল্লাহ আমার প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করবেন, তাহলে অবশ্যই অবশ্যই উনি এটা পাবেন। শুধু তাই না, একটা করে গুনাহ মাফ করবেন না, একটা করে তার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং একটা করে তার আপনার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে সহিহ বুখারীর 647 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুর রাজুলি ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি সুক ফি সালাতুর রাজুলি ফিল জামাআহ আফদালু মিন সালাতিহি ফি বাইতিহি আও ফি সুকিহি 25 দারাজা। একজন ব্যক্তি যদি সে বাড়িতে সালাত পড়ে, এর চেয়ে সে যদি মসজিদে সালাত পড়ে, তাহলে তার 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব হচ্ছে কি জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এই কারণে যে ওয়াদালিকা আন্নাহু তাওয়াদ্দাআ ফা আহসানাল উযু, এটা এই কারণে যে সে ব্যক্তি কি করে, বাড়িতে ওযু করে। ওযুটা বাড়িতে করতে হবে। ওযুটা কোথায় করতে হবে? বাড়িতে করতে হবে, ভালোভাবে ওযুটা করতে হবে। থুম্মা খারাজা ইলাস সালাহ, এরপরে সে মানে লা ইউখরিজুহু ইল্লাস সালাহ, ওই ব্যক্তি বাড়ি থেকে যে বের হয়েছে শুধু সালাতের উদ্দেশ্যে বের হয়েছে, কেনাকাটার উদ্দেশ্যে বের হয় না, অন্য কারণে বের হয় না। বের হয়েছে কি কারণে? শুধু সালাতের উদ্দেশ্যে বের হয়েছে। বাড়িতে ওযু করছে আর বের হয়েছে কি উদ্দেশ্যে? শুধু সালাতের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজাতুন, ওই ব্যক্তি প্রত্যেকটা কদমে কদমে তার একটা করে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ওয়ামুহিয়াত আনহু সাইয়্যাতুন, এবং প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে আসছে এবং তার জন্য একটা করে প্রতিটা কদমে কদমে একটা করে আপনার সওয়াব লেখা হবে। তাহলে বোঝা গেল যে আমরা যারা মসজিদে একটু আসতে পারি, দ্রুত আসতে আপনার একেবারে কাছে, তারা কি করব না, গাড়িতে করে মসজিদে আসবো না। কিভাবে আসবো? হেঁটে হেঁটে আসবো। তাহলে কি হবে? প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ হবে, আর প্রত্যেকটা কদমে কদমে একটা করে কি হবে? মর্যাদা বেড়ে যাবে, এবং প্রত্যেকটা কদমে কদমে একটা করে সওয়াব লেখা হবে। এটা অনেক বড় সওয়াবের একটা বিষয়। হ্যাঁ, এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা চাই রমাদান শেষ হওয়ার আগে গুনাহ মাফ হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে বেঁচে যাই, তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে? এই আমলটা করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে গুনাহ মাফের জুরে আমিন বলা। জুরে আমিন বললে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আমানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তোমরা ঠিক তখনই আমিন বলবে। فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه, ফেরেশতাদের আমিনের সাথে তার আমিনটা মিললে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমিন বলার প্রতি কি করতে হবে? যত্নবান হতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি বিষয় হচ্ছে জুমআর সালাতে আসা এবং চুপ করে কথাবার্তা না বলে আপনার খুতবা শোনা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 7 দিন, আরো অতিরিক্ত 3 দিন, মোট 10 দিনের গুনাহ কি করেন?
মাফ করে দেন। এটা হচ্ছে কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি জুমায় আসবে, এসে চুপ করে খুতবা শুনবে, কথাবার্তা বললে হবে না। এমনকি হাদিসের মধ্যে এমনটাও আসছে, যে ব্যক্তি কাউকে বলে আনসিত, মানে একজনের কথা বলতেছে আর সে বলছে তুমি চুপ করো, তাহলে এই যে তুমি এই কথাটা বললো আরেকজনকে বলা চুপ করো, এটাও তুমি একটা অনর্থক কথা বললা, ফাকাদ লাগাউতা, এটাও তুমি কি বললা? একটা অনর্থক কথা বললা। সুতরাং আপনার কোনো অবস্থাতেই যত সমস্যা হোক, খুতবা অবস্থায় কেউ কি করবে না, কোনো কথা বলবে না। মুহতারাম হাজরিন, এটা আপনার যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের 857 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু সুম্মা আতাল জুমআ, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে কি করবে? ওযু করবে, এরপরে মসজিদে আসবে, জুমায় আসবে। যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করবে, সুন্দরভাবে ওযুটা করবে বাড়িতে, এরপরে মসজিদে আসবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তামা ওয়া আনসাতা লিল খুতবা, যে ব্যক্তি মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং চুপ থাকবে, তাহলে গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত তার যে গুনাহ খাতা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই এক সপ্তাহের গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া জিয়াদাতা থালাথাতি আইয়াম, আরো 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কাজ কয়টা? এক নম্বর হচ্ছে বাড়িতে সুন্দরভাবে ওযু করবেন, সুন্দরভাবে ওযুটা করবেন, আবার মসজিদে আসবেন, এসে আপনি মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন, চুপ করে থাকবেন। এই কয়েকটা কাজ করলে আল্লাহ 10 দিনের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। সুতরাং আমরা যারা চাই রমাদান শেষ হওয়ার আগেই আমাদের গুনাহ শেষ হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদুয়া করেছেন গুনাহ শেষ না করতে পারলে, তাহলে এটা তাদের জন্য একটা বড় সুযোগ যে আমরা খুতবা অবস্থায় আমরা মনোযোগ সহকারে বক্তব্য শুনবো। মুহতারাম হাজরিন, এরপরে গুনাহ মাফের আরেকটি বড় বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারাবির সালাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারাবির সালাত আদায় করা, সেটা কি তরিকা? কি এটা? কি আপনার 45 মিনিটে 20 রাকাত তারাবি উপরে ফেলা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে 8 রাকাত তারাবি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াতটা হবে তারতিলের সাথে, তাড়াহুড়া নাই। আপনি কার সামনে দাঁড়ায় তাড়াহুড়া করতেছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করতেছেন, বা আল্লাহর কালাম পড়তেছেন তাড়াহুড়া করে। একটু লজ্জা হয় না আপনার? একটু চিন্তা হয় না আপনি মানে কি করতেছেন? সালাত নিয়ে টাটসা বিদ্রুপ করতেছেন, সালাতের সাথে টাটসা। এটা আপনি প্রধানমন্ত্রীর সামনে গেছেন, গিয়ে বলতেছেন আমার তাড়াহুড়া আছে, আপনি এটা নেন, আমি চলে যাই, এরকম করতেছেন। এটা কি সম্মান হলো তার সামনে? কি করতেছেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে? তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন। 1 নম্বর হচ্ছে 8 রাকাত তারাবি, আরেকটা হচ্ছে কি তেলাওয়াত হবে ধীরে ধীরে, আর কিয়াম হবে মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন। এই 3টা মোটামুটি কাজ করতে পারলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী তারাবি সালাত হবে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এইভাবেই তারাবির সালাত আদায়ের চেষ্টা করি, প্রায় আমাদের 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আর ওনারা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন বিধায় আমরা এটা করতে পারতেছি। আল্লাহ যদি রহমত না করতেন আমরা এটা করতে পারতাম না। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই তারাবি সালাত যে ব্যক্তি আদায় করবে ভালোভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি সুন্দরভাবে তারাবির সালাত আদায় করবে তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা রয়েছে সহিহ বুখারী 37 নম্বর হাদিসের মধ্যে। এরপরে আপনার লাইলাতুল কদর এর রাত পাওয়া এবং এই রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত পড়া, যেটা আমরা করে থাকি ইনশাআল্লাহ, এবারও হবে ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়বে ওই ব্যক্তিরও পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি বিষয় হচ্ছে মসজিদে আকসায় সালাত আদায় করা। মসজিদে এই যে ইহুদিরা এখন দখল করার চেষ্টা করতেছে না, দখল করার, ওই মসজিদে আকসায় সালাত আদায় করলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এই মসজিদ আকসা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কে নির্মাণ করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। নির্মাণ করার পরে উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই মসজিদে যে ব্যক্তি সালাত পড়বে আপনি
এর এমন বেগুনা মাফ, এমন ভাবে এর গুনাহ মাফ করবেন যেন এর মার পেট থেকে নতুন পড়ছে তখন যেমন তার কোনো গুনাহ নাই, এর এরকম ভাবে এর গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আপনার রয়েছে সুনানে নাসাই এর 693 নম্বর হাদিস, যে ইন্না সুলাইমান আলাইহিস সালাম সাআল আল্লাহ তাআলা খিলালান সালাসা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া হচ্ছে এটা যে সাআলাল্লাহু লাহু লাম্মা ফারাগা মিন বিনাই বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস যখন তিনি নির্মাণ শেষ করলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ ইয়াতিয়াহু আহাদুন, যে এই মসজিদে যে ব্যক্তি আসবে ফায়ুসাল্লি ফিহি, এরপরে এখানে সালাত আদায় করবে, তাহলে আইয়ুখরিজাহু মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাকে তার গুনাহ থেকে এমন ভাবে মুক্তি দিতে যেরকম ভাবে তার মায়ের পেট থেকে যেদিন সে দুনিয়াতে এসেছিল ওই দিন সে যেরকম ভাবে কি ছিল, বেগুনা মাসুম ছিল, এরকম ভাবে যেন আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে উনি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করেছেন। তাহলে বোঝা গেল যে বাইতুল মাকদিস এটা মুসলিমদের একটা সম্পদ, মুসলিমদের একটা সম্পদ। সকলের পৃথিবীর মুসলিম সমস্ত রাষ্ট্রপ্রধানদের উচিত যে এই মসজিদটাকে হেফাজত করা। এটা মুসলিমদের অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এটা যাতে মুসলিমদের হাতছাড়া না হয়ে যায়। সুতরাং আল্লাহ যদি তৌফিক দেন সেখানে সালাত পড়লেও আমাদের কি হবে, গুনাহ খাতা মাফ হবে। মুহতারাম হাজিরিন, এরপরে হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলে, এই যে যারা বাইতুল মাকদিস রক্ষা করার জন্যে ফিলিস্তিনের মানুষেরা শহীদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরও গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, তবে ঋণের গুনাহটা মাফ করবেন না। মানে একজন ব্যক্তি সে আল্লাহর রাস্তায় যদি শাহাদাত বরণ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হবে, ঋণের গুনাহটা মাফ হবে। অর্থাৎ এটা তো সবারই জানা আছে যে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার সাথে সম্পৃক্ত গুনাহগুলি বান্দাকে বুঝাইয়া দিয়ে পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু অন্য গুনাহগুলি আল্লাহ, যেগুলো আল্লাহর সাথে আপনি করছেন ওইগুলি আল্লাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিমের 1886 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যানবিন, একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, এই শাহাদাত বরণ করার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ইল্লাদ দাইন, তবে ঋণ এটা মাফ করেন না। তাহলে বোঝা গেল শাহাদাত যে ব্যক্তি বরণ করবে এই ব্যক্তিরও কি হবে, সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমাদের তো এখন মানে শাহাদাত যে তামান্না এটা আমাদের অন্তরে নাই। আমাদের শয়তান আমাদের অন্তরে এমনভাবে বাসা বাঁধছে যে ইসলামের জন্য যদি এখন জীবন দেওয়ার প্রয়োজন পড়ে আমরা হয়তো রাজি হব না, এরকম অবস্থা হয়েছে। এটা কোনো মুসলমানের মনের অবস্থা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের অবস্থাকে আরো উন্নত করে দিন। এরপর মুহতারাম হাজিরিন, রমাদানের সিয়াম যে ব্যক্তি আদায় করবে সুন্দরভাবে, মিথ্যা কথা বলবে না এবং কোনো ধরনের খারাপ কাজ করবে না, ভালোভাবে যে ব্যক্তি রমাদানের সিয়াম আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 38 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের সিয়ামকে যথাযথভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর ইয়াউমে আরাফা এবং ইয়াউমে আশুরা, যদিও এটা রমাদানে করার সুযোগ নাই, এর কারণে আল্লাহ কি করেন, গুনাহ খাতা মাফ করেন। এরপরে রমাদানে আমরা যারা করতে পারি, উমরা করতে পারি, এই উমরার কারণে আল্লাহ কি করেন, গুনাহ মাফ করেন। এটি রয়েছে সুনান নাসাঈ 2631 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা এটা একটা পরে করো। অর্থাৎ রমজানে যদি আপনি কি করেন, উমরা করেন, পরে আপনি হজ করেন, এভাবে যদি আপনি করতে পারেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব কামা তানফির কিরু খাবাথাল হাদিদ। তাহলে এই উমরা, এই হজ মানুষের গুনাহকে এমন ভাবে ধ্বংস করে ফেলে যেরকম ভাবে আপনার কামারের যে হাপড় আছে না, এটা যেরকম ভাবে আপনার লোহার মরিচিকাকে তুলে ফেলে, ধ্বংস করে ফেলে, এরকম ভাবে হজ আর উমরা মানুষের
থেকে মানুষের গুনাহগুলোকে এভাবে দূর করে ফেলে। সুতরাং এটা গুনাহ মাফের একটা বড় মাধ্যম। আমরা যাদের সুযোগ আছে রমাদানে উমরা করার, আমরা কি করব? উমরা করব। রমাদানে উমরা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন এটা হজ করলো অথবা আমার সাথে কি করলো? হজ করলো। ইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যে ব্যক্তি রমাদানে উমরা করলো সে যেন একটা হজ করলো অথবা সে যেন আমি নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। সুতরাং আমাদের যাদের টাকা পয়সা আছে, সুযোগ আছে, আমরা কি করব? এই রমাদানে কি করব? উমরা করব। এরপরে সাদাকা যে ব্যক্তি করবে, দান খয়রাত যে ব্যক্তি করবে, সে ব্যক্তিরও কি হবে? গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 271 নম্বর আয়াতে বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। তোমরা যদি দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। আর আমরা যারা চাই রমাদান শেষ হওয়ার আগে আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আমরা রমাদানে কি করব? বেশি বেশি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং আল্লাহর জিকির, বিশেষত আমি 2-3টা জিকিরের কথা বলবো। এক নম্বর হচ্ছে, আপনি যদি এগুলি করতে পারেন, আপনি যত গুনাহ করছেন আল্লাহ সব মাফ করে দিবেন। এর মধ্যে একটা জিকির হচ্ছে, ছোট একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট একটা জিকির, এটা যদি আপনি দৈনিক 100 বার বলতে পারেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। অর্থাৎ যদি আপনার গুনাহটা যদি সমুদ্রে ফেনা, দেখছেন না, সমুদ্রে ফেনা পরিমাণও যদি আপনার কি হয়? গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা রয়েছে সহিহ বুখারী 6405 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে ব্যক্তি দৈনিক প্রতিদিন যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট কথাটা বলবে 100 বার, তাহলে গুফিরা লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে, ফরজ সালাতে পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা যদি আপনি বলতে পারেন 33 বার আল্লাহু আকবার, এবং শেষের বার সুবহানাল্লাহি না আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তার কয়বার হলো? 99 বার। সব 33, 99 বার। এরপরে 100 পূরণ করার জন্য আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরা লাহু যুনুবুহু ওয়া ইন কানা মিছলা জাবাদিল বাহর। এইটা যে ব্যক্তি করবে সে ব্যক্তি সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, তার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। এটা রয়েছে সেই মুসলিমের 597 নম্বর হাদিস। এরপরে আরেক, তাহলে দেখেন সালাতের পরে এই দোয়া করতে বলা হয়েছে, সালাতের পরে এগুলি করতে বলা হয়েছে। আর আমরা এখন কি করি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা আমিন বিরহমাতিকা আরহামার রাহিম, শেষ, আল্লাহু আকবার, দাঁড়ায় পড়ি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলছেন সালাতের পরে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, যদি এগুলি করতে, আরো অনেক তাসবিহ আছে যে এখানে লেখা আছে, এগুলি করতে বলছেন। আর ওনারা যে কাজটা করে এটা কোথাও লেখা নাই। যেগুলি ইসলামে আছে এগুলি বাদ দিয়ে দিছে, যেগুলি নাই এগুলো ইসলামে ঢুকাইছে। এটাকে বলা হয় নিকৃষ্টতম বেদাত। সুতরাং এগুলি করা যাবে না। আপনি এগুলি করবেন, তাহলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটা আমি বলে শেষ করে দিব, সেটা হচ্ছে এই দোয়াটা আমরা দৈনিক 100 বার বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি দৈনিক 100 বার বলতে পারেন, তাহলে আপনার 3টা লাভ। কয়টা লাভ? কানাত লাহু ইদলা 10 রিকাব। এখন তো গোলাম আজাদের প্রচলন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল। তাহলে 10টা গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আপনি দৈনিক 100 বার এই দোয়াটা বললে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। শুধু শেষ না, আরো আছে সওয়াব। সেটা হচ্ছে ওয়া কুতিবা লাহু মিআতু হাসানাতিন, 100 সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাতিন, এবং 100 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ? 3টা লাভ। কি কি? 10টা গোলাম আজাদের সওয়াব, আরেকটা হচ্ছে কি 100 সওয়াব লেখা হবে, 100 গুনাহ মাফ হবে। 3টা আপনি লাভ পাচ্ছেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দৈনিক কয়বার বলবেন? 100 বার বলবেন। ইনশাআল্লাহ আমরা যারা চাই রমাদান শেষ হওয়ার আগেই
আমাদের গুনাহ মাফ হয়ে যাক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া করেছেন যে ব্যক্তি রমজান শেষ হয়ে গেছে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই। তাহলে আমরা এই যে আমলগুলি আমরা বললাম, এই আমলগুলি যদি আমরা রমাদানে বেশি বেশি করতে পারি তাহলে আমরা আশা করি যে আল্লাহ রমাদান শেষ হওয়ার আগেই আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান শেষ হওয়ার আগেই আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।